চলে এলাম শপিংয়ের একটা নতুন ব্লগ নিয়ে। নতুন কালেকশন, রঙিন অভিজ্ঞতা আর অনেক মজার মুহূর্ত সবটাই শেয়ার করব এখানে। সাথে থাকো তোমরা সবাই। চোখে সানগ্লাস পরে, মাথায় ওড়নাটা জড়িয়ে শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম। ফাইনালি চলে এলাম সেই শপিং মল তমলুকের ভি মার্টে। শপিং মলে ঢুকেই প্রথমে টি শার্টের দিকেই নজর পড়ে গেল। গরম পড়ে গেছে, তাই টি শার্ট ছাড়া চলাই কষ্টকর। এরপর কিছু টি শার্টের কালেকশন দেখলাম। অনেকে ব্রা ব্যবহার করলেও কিনতে লজ্জা পায়, কিন্তু আমার কোনো লজ্জা নেই। লজ্জা পাওয়ারই বা কী আছে, এটা তো একেবারেই স্বাভাবিক বিষয়। কিছু রঙিন জামার কালেকশনও দেখলাম, কিন্তু সেগুলো তেমন ভালো লাগলো না। ভাবছিলাম টি শার্ট নিলেই হয়তো চলবে। এরপর চুড়িদারের পিসও কাটানোর জন্য দেখলাম, কিন্তু সেগুলোও মন মতো হলো না। দাম এত বেশি যে ভালো লাগাটাই যেন ম্লান হয়ে গেল। অনেক কিছু দেখার পর এবার চোখ পড়লো আমাদের মেয়েদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত একটি পোশাকের দিকে। ওড়নার নানা ডিজাইন আর রং দেখলাম, কিন্তু সেগুলোও খুব একটা ভালো লাগলো না। মন মতো কিছুই যেন পাচ্ছিলাম না। তাই ওপরের দিকে আস্তে আস্তে করে এগিয়ে গেলাম। কালো রঙের টি শার্টটা পরে আমার বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। কালো ছাড়া আরও দুই একটা অন্য রং দেখার জন্য এগিয়ে গিয়েছিলাম। দেখলাম, কিন্তু রঙগুলো তেমন পছন্দ হলো না। যে রঙটা ভালো লাগে সেটা আবার আমার সাইজেই নেই, আর দামটাও একটু বেশি। কেনাকাটা শেষ করে বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ভিড়, কিন্তু ভিড় হলেও তো কিছু করার নেই। সিস্টেম অনুযায়ী লাইন ধরে দাঁড়াতেই হবে। অবশেষে আমার বিল কমপ্লিট হলো। এবার পেমেন্ট করার পালা, কিন্তু আমার কাছে ক্যাশ ছিল না। তাই দাদাভাইকে বললাম আমি অনলাইনে পেমেন্ট করব। উনি অনলাইন পেমেন্ট করার জন্য আমাকে স্ক্যানটা দিলেন, কিন্তু এখানে নেটওয়ার্কের সমস্যা থাকায় স্ক্যানারটা ঠিকমতো নিচ্ছিল না। তখন দাদাভাই স্ক্যানটা একটু নিয়ে ঠিক করে দিলেন। তারপর আমি পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর জিনিসগুলো একটু দেখে নিচ্ছিলাম আমি কি কি নিয়েছি। দাদাভাই আবারও মিলিয়ে দেখে সব জিনিস ঠিকঠাক বুঝিয়ে দিলেন। ফাইনালি শপিং শেষ করে বিল হাতে বেরিয়ে গেলাম।